নূপুরস ড্রিম ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজ আমি রান্না করব চীন হাঁসের মাংস নারকেলের দুধ দিয়ে। বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 500 গ্রাম চীন হাঁসের মাংস নিয়েছি। আপনারা যে কোনো হাঁসের মাংস নিতে পারেন। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এর মধ্যে দিলাম খাঁটি সরিষার তেল আর দিব 2 চামচ লেবুর রস। এতে মাংসটা অনেক সফট করবে। সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে প্রায় 2-3 মিনিট ধরে মাখিয়ে নিয়েছি। এবার রেস্টে রেখে দেব 1 ঘন্টার মতো। এর মধ্যে আমি রেডি করব একটা মশলা, যেটাতে আমি দিয়েছি একটা বড় সাইজের রসুন আর 2টা পেঁয়াজ, 1 টুকরো আদা, 4-5টা গোলমরিচ আর 4-5 টুকরো দারুচিনি। এটাই আমি পেস্ট করে রেখে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আমি একটু বেশি দিয়েছি, কারণ এই তেলেই আমি পুরো মাংসটা রান্না করব। এবার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 3টা তেজপাতা, অল্প জিরা দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা মশলাটা, দিয়ে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ। বন্ধুরা, আমি যখন মাংসটা ম্যারিনেট করেছিলাম তখনই বেশি করে লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম, যতটুকু মাংসের জন্য প্রয়োজন। আর এখানে আমি মশলার জন্য যতটুকু দরকার ততটুকুই দিলাম। এবার দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা। আমি মাংস আর মশলা একসঙ্গেই কষাবো, এজন্য মাংসটা দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় মাংস আর মশলা একসঙ্গে কষালেই স্বাদটা অনেক বেশি হয়। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। এই চিনির জন্যই মাংসের স্বাদটাও একটু বৃদ্ধি পাবে আর কালারটাও অনেক সুন্দর আসবে। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2-3 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এবার দিয়ে দিব 2টা আস্তা রসুন আর 2টা আলু আমি 4 ফালি করেই কেটে নিয়েছি। বন্ধুরা, যারা মাংসে আলু পছন্দ করেন না তারা না দিলেও হবে, আর রসুনও আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। যেহেতু হাঁসের মাংস, তাই এভাবে বারবার ঢেকে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন মাংস যত ভালো কষানো হবে খেতেও তত বেশি টেস্টি হবে। এজন্য আমি বারবার করে মাংসটা কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা নারকেলের দুধ। বন্ধুরা, আমি নারকেলের দুধেই পুরো রান্নাটা শেষ করব। আপনারা অবশ্যই এর পরিবর্তে জল দিতে পারবেন। এই সময় চুলার আঁচ একেবারেই লো ফ্লেমে থাকবে। বন্ধুরা, আমি মাংসটা রান্না করার সময় সবসময় চুলার আঁচ লো ফ্লেমেই রেখেছি। হালকা আঁচে এই মাংসটা অনেক সময় ধরে রান্না করেছি। বন্ধুরা দেখুন, আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি বারবার ঢেকে ঢেকে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। আমি যেহেতু ঝোল খেতে পছন্দ করি না, বা আমার বড়, এজন্য ঝোলটা আমি একেবারে কমিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 4টা থেতলো করে রাখা এলাচ। এতে কি হবে, মাংসের স্বাদটা আরও বেশি হবে। আর এরপর আমি মাংসটা নামানোর আগ মুহূর্তেই দিয়ে দেব 1 চামচ ঘি। জানেন তো বন্ধুরা, ঘি তো খাবারের টেস্ট অনেক গুণে বৃদ্ধি করে। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে দেব। মাংসটা আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, অবশ্যই এভাবে একবার হলেও বাসায় হাঁসের মাংস রান্না করে খাবেন। আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, ভালো থাকবেন।